তোকে চলে এলাম বন্ধুরা একটু গল্প করতে আপনাদের সাথে। রোজই তো কাজ করতে করতে আপনাদের শুভরাত্রির শুভেচ্ছা জানাই। মাঝে মাঝে মনে হয় একটু শুয়ে বসে একটু ভালোভাবে শান্তভাবে একটু আপনাদের সাথে গল্প করি, শুভরাত্রির শুভেচ্ছাটা জানাই। পুরো ঘর অন্ধকার, শুধু একটা ফোনের লাইট জ্বলছে, তাতেই চলে এলাম শুয়ে শুয়ে আপনাদের শুভরাত্রির শুভেচ্ছাটা জানাতেই। বুঝতে পেরেছেন তো? শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের। গুড নাইট। আজ এখন কটা বাজে? আলো নেভালে এটা আলো নিভে যাবে, দেখা যায় না নাবিয়ে। তো অন্ধকার, ঘড়ি দেখতে পাচ্ছি না। আমার যতটা আইডিয়া কটা হবে, 8:30 হবে না, ওরকম হবে আইডিয়াতে বললাম। আমার ঠিক জানা নেই, রাত 8:30 ফাটটা এরকম হবে, জানি না, কি 8:45 রাত, জানি না। তো যাই হোক, আজকে এই শুভরাত্রির শুভেচ্ছাটা আপনাদের জানিয়ে যাব বাসন কুসুন মাজতে। এখনও আজকে রাতে ডিনার করিনি, করবো কিনা জানি না, ঠিক নেই। তো রাতে বাসনটা মেজে রেখে দিচ্ছি, কারণ সকালে একটু তাড়াহুড়ো থাকে, দেখছি দেরি হয়ে যায়। বাসনগুলো মাজা থাকলে একটু তাড়াতাড়ি হয় সকালে, তাই জন্য চলে এলাম শিবরাত্রির শুভেচ্ছাটা জানাতে আপনাদের। আর এমনি দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার, হাফ আলো আছে হাফ অন্ধকারে আছি। ছোট্ট একটা লাইট তো, ওই তাই দিয়ে আর লাইট জ্বাললাম না। লাইটটা নেবানো থাকলে পোকাগুলোও কম আসছে লাইটে, আর ঠান্ডাও থাকছে ঘরটা। তো যাই হোক, কি আর বলবো বলুন। আজ তো দুপুরে ঘুম হয়নি, মনে রাতে শুলে ঘুমিয়ে যাব, এটাই ভালো। তো আপনাদের তো অনেকের মনে হয় খাওয়া দাওয়া হয়েছে, আর অনেকের হয়নি রাতের। আমি দেখি, চিন্তা করছি এখন কি করব। বাসনগুলো মেজে নেবো, টাসনগুলো মেজে টেজে নিয়ে তারপরে দেখা যাবে। তো বন্ধুরা, টাটা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। আবারও যাওয়ার সময় বলে যাই, শুভরাত্রি, গুড নাইট। আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন। টাটা।